কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনে হেরিটেজ রক্ষায় বিশ্বভারতীর অন্দরে বেশ কয়েক মাস আগে পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ ছিল পর্যটকদের। প্রসঙ্গত, বহু মাস আগে শান্তিনিকেতনকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের। আর এই ঐতিহ্য ক্ষেত্রকে অক্ষুণ্ণ রাখতেই এবার শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। ঐতিহ্য ক্ষেত্র এলাকায় রয়েছে আশ্রম চত্বর, পাঠভবন, কলাভবন, সঙ্গীত ভবন, উত্তরায়ণ কমপ্লেক্স। রবীন্দ্রনাথের বাসভবন উত্তরায়ণের মধ্যে রয়েছে উদয়ন, উদীচী, শ্যামলী, পুনশ্চ, কোণার্ক, 5টি বাড়ি। এর পাশাপাশি রয়েছে উপাসনা গৃহ ও ছাতিমতলার মতন ঐতিহ্য ক্ষেত্র। প্রাথমিকভাবে প্রায় 20টি ঐতিহ্যবাহী স্থানকে চিহ্নিত করা হয়। সেই সমস্ত জায়গাগুলিকে দূর দূরান্তের দেশ বিদেশের পর্যটকদের জন্য হেরিটেজ ওয়াক হিসাবে তুলে ধরেছেন বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রসঙ্গত, 2023 সালে সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেস্কোর হেরিটেজ কমিটি শান্তিনিকেতনকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য হিসাবেই ঘোষণা করে। এরপরেই কয়েক মাস আগে প্রত্যেক রবিবার 5 দফায় হেরিটেজ ওয়াক চালু হয় বিশ্বভারতীতে। পর্যটকদের রবীন্দ্র ভবন থেকে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হচ্ছিল পর্যটকদের। রবীন্দ্র ভবন সংগ্রহশালার টিকিট মূল্য 100 টাকা, গাইড নিয়ে গেলে 250 টাকা। রবীন্দ্র ভবন সংগ্রহশালা থেকেই ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট মিলেছে। শান্তিনিকেতন ঘুরে দেখার টিকিট 300 টাকা। পড়ুয়াদের কোনো ব্যাচ এলে মাথাপিছু 50 টাকা। একা কোনো পড়ুয়া এলে 150 টাকা। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিট মূল্য 1000 টাকা। পায়ে হেঁটে ঘুরতে হবে সকলকে। তবে সেটা এতদিন ছিল সপ্তাহে মাত্র একদিন। তবে পর্যটকদের কথা মাথায় রেখে হেরিটেজ ওয়াকের দিন বাড়ানোর সিদ্ধান্ত নেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার থেকে সপ্তাহে শুক্র, শনি এবং রবিবার অর্থাৎ এই 3 দিন হেরিটেজ ওয়াক হবে বলে জানিয়েছে বিশ্বভারতী শান্তিনিকেতন কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী শুক্র ও শনিবার বিকেল 3টে এবং রবিবার সকাল 10টা, সকাল 11টা, সকাল 12টা এবং দুপুর 2:30 ও বিকেল 3:30 মিনিটে হেরিটেজ ওয়াক শুরু হবে। কর্তৃপক্ষ জানান, দিন বাড়লেও অন্য নিয়ম ও পরিষেবায় কোনো পরিবর্তন করা হয়নি। পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। পুরনো নিয়মেই হেরিটেজ ওয়াক করানো হবে বোলপুর শান্তিনিকেতন আগত পর্যটকদের। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।